তুমি ডুবাইলে বাসাইতে পারো, ডুবাইলে কিনার দাও কারো, রাখো মারো সবই তুমি, তাই তো তোমায় ডাকি আমি এলাহি আলা মিন গো আল্লাহ বাদশাহ আলম ফানা তুমি এলাহি আলা মিন গো আল্লাহ বাদশাহ আলম ফানা তুমি। ও আল্লাহর বান্দা, আল্লাহকে বড় করে বলেন আল্লাহ। ডাকো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রে বাবা, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রে বাবা, বসিয়া নামাজের হালে, বসিয়া জিকিরের হালে, পাবে মওলার দেখা, কলবের ডাক না খুলিলে, পাবে মওলার দেখা, কলবের ডাক না খুলিলে। খারাপ লাগে? গুনইব? গুনইলে দিয়ে না আমার কাছে, গাট্টি বেঁধে লয়ে যাবো ওখানে, সব রাইখা দিয়েন। সবাই বলেন একসাথে, জপন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রে বাবা, জপন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রে বাবা, বসিয়া নামাজের হালে, বসিয়া জিকিরের হালে, পাবে মওলার দেখা, কলবের ডাক না খুলিলে, পাবে মওলার দেখা, কলবের ডাক না খুলিলে, জিকিরে হয় রূহ তাজা, ওরে আমারাতে পাবে সাজা জিকিরের বলে, অতর রুহের শক্তি বাইরা যাবে রে বাবা, অতর রুহের শক্তি বাইরা যাবে রে বাবা, নাজিম শাহ আশেক হইলে, দয়ালের পাগল হইলে, পাবে মওলার দিদার, কলবের ডাক না খুলিলে, পাবে মওলার দিদার, কলবের ডাক না খুলিলে। ডাকো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রে বাবা, ডাকো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রে বাবা, বসিয়া জিকিরের হালে, বসিয়া নামাজের হালে। দিকে আসতে পারলি না, তোর কপাল বড় মন্দ, তোর নসিব বড় মন্দ। তুমি তো জানো না রে যুবক, অন্ধকার কবর থেকে রূহগুলো তাকায়া তাকায়া আশায় থাকে, আমার আওলাদ গুলো দুনিয়াতে, আমার ছেলে মেয়ে নাতিরা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, মিলাদ শরীফের হাদিয়া তোহফা পাঠাবে। এই জন্য কবরের ভিতরে আমার আল্লাহ এই দোয়া কালাম এইগুলো করার কারণে কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু 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 রে, কোন নবীর কথা শুনবেন, কোন নবীর কথা আমি শোনাইব, যেই নবীর জন্য আসমানের ফেরেশতা পাগল, যেই নবীর জন্য সমস্ত কুল কায়নাত পাগল, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে। ও বন্ধু বন্ধু রে, আমার আল্লাহ কয় দুনিয়ার সমস্ত নবী, দুনিয়ার সমস্ত রাসূল, দুনিয়ার সমস্ত গাউস কুতুব পীর পয়গম্বর, সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টি জগৎ আমি আল্লাহরে খুশি করতে চাই। আমার আল্লাহ কয় আমি আমার নবীরে খুশি করতে চাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রে মধ্যেশ্বরের মুসলমান, এমন নবীর উম্মত তোমারে আমার আল্লাহ বানাইছে, যেই নবীর খুশির জন্য আমার আল্লাহ পাগল। এমন একজন নবী তোমারে আমার আল্লাহ দিছে, যেই নবীর খুশির জন্য আমার আল্লাহ চাই সর্বোচ্চ। আমার আল্লাহ কয় আমার নবীরে খুশি করতে যা লাগবে আমি সমস্ত কিছু দিয়ে আমার বন্ধুরে খুশি করব। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুলুল্লাহ, সব নবীরাই বালা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা। ঈসা মুসা দাউদ নবী উম্মতের নবী, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীদের নবী, বাবা নবীদের নবী। আরে আমরা বলি নবী পাইলে, আমরা বলি নবী পাইলে দিব গলায় মালা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা। ডান হাতটা উঁচু করে একবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু বন্ধু রে, নবীর প্রেমে পাগল হইলে
আমার আল্লাহ তারে দুনিয়াতেও সম্মান দেয়, পরকালও আমার আল্লাহ তারে জান্নাত দেয়। ও বন্ধু রে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখান থেকে একটা ওয়াকি আমি আপনাদেরকে শোনায়া দেই। প্রেমের কত দাম, প্রেমের কত মূল্য, সাহাবীদের এত কেন মূল্য, এত কেন দাম, এত কেন মর্যাদা, এত কেন সম্মান? কারণ সাহাবীদের জীবনটা আমার নবীর জন্য কোরবান করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানের ওই নবীকে যারা ভালোবাসবে, ওই নবীর জন্য আপনি যতটুকুন কোরবান করবেন আমার আল্লাহ তার থেকে অনেক গুণ বেশি আপনাকে দিবে। ও বন্ধুরে, আমি যে ওয়াকিয়াটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস নামক একটা প্রদেশের মধ্যে একজনকে খলিফাতুল মুসলিমিন দায়িত্ব দিলেন। হযরত সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্বটা দিয়ে দিলেন, দায়িত্বটা দেওয়ার কয়েক মাস পর ওই এলাকার লোকজন এসে খলিফাতুল মুসলিমিনের কাছে কমপ্লেইন করলো। চারটা, কয়টা হিসাব ছিলেন না বোবা হয়ে গেছে? মরা মানুষ না তো আপনারা? আমি কোন মরা মানুষের সামনে আওয়াজ করতেছি না, তা আওয়াজ কর কি লজ্জা লাগেনি আপনাদের? কয়টা কমপ্লেইন করলো? চারটা কমপ্লেইন করলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, তোমাদের কি চারটা কমপ্লেইন? বলে, হুজুর এমন একজন গভর্নর আমাদেরকে দিয়েছেন যার মধ্যে চারটা দোষ আছে। কয়টা? চারটা দোষ। এক নাম্বার দোষ, সে অফিসে যায়, মানে সে যখন আমাদের রাজ্যের কাজকর্ম করবে অফিস টাইমে, এই সময়ের মধ্যে এক নাম্বার দোষ তার, সে হঠাৎ করে কথা বলতেছে, কথা বলার ফাঁক দিয়ে মৃগী রোগের মতো কাঁপতে কাঁপতে চেয়ার থেকে পড়ে যায়, শুয়ে পড়ে, বেহুশ হয়ে যায়। লোকজন তাকে পানি ছিটায়া তাকে হুশে ফিরায় আনে। কয়টা হইল? একটা। দুই নাম্বার, সে সপ্তাহে একদিন অফিস মিস করে। তিন নাম্বার, সন্ধ্যার পরে তার কাছে কেউ গেলে কারো ডাকে সে সাড়া দেয় না। চার নাম্বারটা বলবো? তিন নাম্বারটা দেখি শেষ করতে পারিনি, তারপরে চার নাম্বারটা বলবো না। তাহলে প্রথম কমপ্লেইনটা কি ছিল? সে মাঝে মধ্যে কি হইতো? মৃগী রোগের মতো কাঁপতে কাঁপতে পড়ে যাইতো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমার্জেন্সি খবর দিলেন, গভর্নরকে খবর দিলেন। হিমস থেকে তিনি যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সামনে আসলো, হযরত ওমর ডাক দিয়া বলে, সাইদ রে, তোমারে আমি গভর্নর বানায়া পাঠাইলাম ওই জায়গার মধ্যে যাবার জন্য। ও সাইদ রে, তোমার বিরুদ্ধে চারটা কমপ্লেইন নিয়ে আসছে লোকজন, তোমাকে তো এই কমপ্লেইন আসার জন্য আমি এই আশা দিয়া তোমারে পাঠাই নাই। চারটা কমপ্লেইন তোমার বিরুদ্ধে। এবার খলিফাতুল মুসলিমিন যখন বললেন চারটা কমপ্লেইন তোমার বিরুদ্ধে জনগণ করেছে, হযরত সাইদ ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, হুজুর কি চারটা আমার অপরাধ বলেন। চারটা অপরাধের কথা বলার পর এবার হযরত সাইদ ডাক দিয়া কই, খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমার একটু সময় দেন আমি চার কারণ বলতে পারি আপনাকে। আমার চারটা কারণ শোনার পরে আমাকে আপনি শাস্তি দিবেন, না হয় আপনি আমাকে মুক্তি দিবেন। আমাকে একটু দয়া করে সময় দেন, আমি চার কথা আপনার কাছে ব্যঙ্গে বলি। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলেন, সাইদ, সময় তোমাকে দেওয়া হলো, এবার তুমি চারটা কারণের দর্শাও। কারণ কি? তুমি কেন করলা এই চারটা কমপ্লেইন? তোমার বিরুদ্ধে কেন নালিশ করা হলো? এই চার বিষয়ের তুমি ব্যাখ্যা দিতে পারো। এবার খলিফাতুল মুসলিমিন যখন অর্ডার দিয়ে দিলেন, এবার হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, আমার প্রথম নাম্বার কমপ্লেইন, আমি কেন মাঝে মাঝে মৃগী রোগীর মতো কাঁপতে কাঁপতে পড়ে যাই, বেহুশ হয়ে যায়। এই জন্য বেহুশ হয়ে যায়। ওগো খলিফাতুল মুসলিমিন, আমাদের নবীর আশিক, নবীর পাগল একজন নবীর সাহাবী ছিল যার নাম হযরতে খুবাইব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনি তো চিনেন ভালো করে? হযরত ওমর কয়, হ্যাঁ আমি খুবাইবকে ভালো কইরাই চিনি। হযরতে সাইদ ডাক দিয়া বলে, ওগো খলিফাতুল মুসলিমিন,
ওই সাইদের কথা যখন আমার মনে হয়, ওই খুবাইবের কথা যখন আমার মনে হয়, হুজুর আমি তখন বেহুশ হয়ে যাই। এবার আপনারা বলেন, একজন মানুষের কথা শুনলেই কি মানুষ বেহুশ হয়ে যায়নি? যদি হয় অবশ্যই তার পিছনে ঘটনা আছে, কারণ আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি শুনবেন না কষ্ট হচ্ছে? অসুস্থ হইলে আমি না, আপনারা তো অসুস্থ না। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আমার থেকে 3 গুণ বেশি অসুস্থ। জোরে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এইবার বোঝা যাচ্ছে কিছু সুস্থ মানুষ আছে, আলহামদুলিল্লাহ বলেন। ও বন্ধু 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 রে, হযরত সাইয়্যিদ রাদিয়া বলে খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, খুবাইবের কথা মনে হয়ে গেলে আমি মৃগী রোগীর মতো কাঁপতে কাঁপতে পড়ে যাই, বেহুশ হয়ে যাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি ঘটনাটা ঘটেছিল এবার একটু ভালো করে আপনারা শুনেন। হযরত সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গো খলিফাতুল মুসলিমিন উমর, কারণ আমি খুবাইবের দায়িত্বে আমাকে দেওয়া হয়েছিল। আমি তখন কালেমা পড়ি নাই, মুসলমান হই নাই, ঈমান আনি নাই। নবীর আশিক, নবীর পাগল খুবাইব যখন নবীর কালেমা পড়লো, নবীর দিন আনলো, নবীর ভালোবাসা মহব্বত নিয়ে যখন সে মদিনায় চলে যাইতে চাইছিল, তখন মক্কাবাসী কাফেরের দল, এই বেঈমানের দল, দুশমনের রাসূলের দল খুবাইবকে এনে বন্দী করে দিল। বন্দী কইরা দেওয়ার পর 1 দিন 2 দিন 3 দিন না, তারে মাসের পর মাস খাবার বন্ধ করে দিয়েছে। আর আমাকে দায়িত্ব দিয়েছিল পাহারাদার হিসাবে, পাহারাদারি করার জন্য। ও গো খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, আমি দেখতাম খুবাইব যখন রাতের বেলায়, সারাদিন তো সে কিছুই খায় না, কিন্তু রাতের বেলায় সে যখন কান্না করতে থাকে, কোথায় থেকে যেন আমার আল্লাহ তার জন্য বেহেশতে খাবার পাঠায়া দেয়। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জিলের শোভা, মাঠের ফসল, নদীর কলতান, বোনের আদর, মায়ের সুহাগ, বোনের আদর, মায়ের সুহাগ, পাখির ঠোঁটের গান, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। ও আল্লাহর বান্দা, আল্লাহকে একটা ডাক দিয়া বলেন আল্লাহ। ও মিয়া, বিপদে রক্ষাকারী কে? অসুখ ভালো করার মালিক কে? বিপদ দেওয়ার মালিক কে? অ্যাক্সিডেন্ট দেওয়ার মালিক কে? বাঁচাইবার মালিক কে? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তুমি ডুবাইলে বাঁচাইতে পারো, তুমি ডুবাইলে বাঁচাইতে পারো, ডুবাইলে কিনার দাও কারো, রাখো মারো সবই তুমি, তাই তো তোমায় ডাকি আমি এলাহি আলা মিন গো আল্লাহ, বাদশাহ আলম ফানা তুমি, এলাহি আলা মিন গো আল্লাহ, বাদশাহ আলম ফানা তুমি। ও আল্লাহর বান্দা, আল্লাহকে বড় করে বলেন আল্লাহ। ও মিয়া, খুবাইবের জন্য যে আল্লাহ জেলখানার ভিতরে জান্নাতি খাবার পাঠায়, আমার আল্লাহ চাইলে ক্ষুধার্তের মুখে খাবার দিতে পারে কি পারে না? হাই রে রে মধ্যেশ্বরের মুসলমান, মুসলমানের নবী চিনো, নবী চিনো, নবী চিনো। নবী কেমন দন, নবী ভালো কইরা চিনো। শুধুমাত্র নবীর পাগল হওয়ার কারণে, শুধুমাত্র নবীর আশিক হওয়ার কারণে, নবীকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তারে জেলখানার ভিতরে জান্নাতি খাবার পাঠায়া দে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদের ভিতরে বড় কষ্ট লাগে। আমাদের থেকে অনেক বড় বড় হুজুর দেখতে মনে হয় বড় আল্লাহওয়ালা, ফেরেশতা নাই মাইছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু হুব্বে রাসূল নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমাদের অনেক পাগলেরা বইলা তাকে চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন
বলো চিনলি না রে কপাল ফুরা নবী কেমন দন ওরে কবরে হাসরে নবী ফুলসিরাতের ঘাটে নবী কবরে হাসরে নবী ফুলসিরাতের ঘাটে নবী ওরে সব বিপদের ঘাটে আমার নবী আপন জওয়ান চিনলি না রে কপাল ফোড়া নবী কেমন দন বলো চিনলি না রে কপাল ফোড়া নবী কেমন দন সেই নবী চিনার দরকার আছে না নাই ও মিয়া নবীর দিদার পাওয়ার জন্য ঘুমের ঘরে আমার নবী দিদার দিয়া তোমারে বেহেশতি বানায়া দিতে পারে সেই নবীর নাম সেই নবীর মোহাব্বত হৃদয়ে ধারণ করার দরকার আছে না নাই একটু আওয়াজ করে আমার নবীরে আবার একটা ডাক দেন বলেন ইয়া রাসূলুল্লাহ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন ক্ষুধার্ত আমার আল্লাহ এমন একটা খাবার দিয়া দেয় রাতের বেলায় খাবারটা খাইলে সারাদিন 24 ঘন্টা তার খিদা লাগে না হযরত খুবাইব জেলখানার ভিতরে বড় শান্তিতে আছে বড় শান্তিতে আছে এই দিক দিয়ে বেঈমানের দল খবর নিল কিরে একটা মানুষ তো সর্বোচ্চ না খায়া বাঁচলে সর্বোচ্চ 15 দিন এর চেয়ে বেশি বাঁচলে 21 দিন বাঁচতে পারে কথা বলেন ঠিক কিনা কিন্তু মাসের মাস চইলা যায় খুবাইব দেখি মরে না এমন কি তার শরীরও হালকা হয় না আরে হালকা হইব কেমনে এরে তো আমার আল্লাহ জান্নাতি খাবার দেয় সুবহানাল্লাহ এমন ভাবে কয় মন হইতেছে যে 6 মাস এবারই মাইলে বাস করতেছে কে রে ইমানদার ইমানের আওয়াজ এমন নেই দুর্বল নেই আওয়াজ জোরে বলেন আল্লাহু আকবার বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর একটু পশমতার কিছু হইল না হইব কেমনে কেমনে হইব আমার আল্লাহ তারে জান্নাতি খাবার দেয় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা দেখে কাফেররা পরামর্শ করলো ফির মিটিং করার পর এবার তারা সিদ্ধান্ত নিল খুবাইবকে নতুন শাস্তি দেব কি শাস্তি দেওয়া হবে কই তারে ক্ষুধার্ত রাখলে কোনো লাভ নাই এই বেড়ারে দিয়ে মাসের মাস ক্ষুধার্ত রাখলাম বেড়ার শরীর হালকা হয় না আমরা তো ভাবছি মইরা যাইব মরেও না বলেন তো দেখি রাখার মালিক কে আরো জোরে বলেন রাখার মালিক কে হায়াতের মালিক কে ও মিয়া রিজিকের মালিক কে আল্লাহ যদি তোমার হায়াতের মালিক হয় রিজিকের মালিক হয় তাহলে তুমি মানুষের কাছে চাওয়ার কোনো দরকার নাই কথা বলেন ঠিক কিনা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ তারে খাবার দেয় এই দিক দিয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার উপরে পরীক্ষা বেড়ে গেল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যত পরীক্ষা বাড়ে তার তত নবীর প্রেম আরো এশক জ্বালা বাড়ে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার একজন নবী আসিল গো সোনার মদিনায় একজন নবী সোনার মদিনায় ওরে যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে মজনু হলো খুদার বানায় একজন নবী আসিল গো সোনার মদিনায় একজন নবী আসিল গো ওরে যাহার আগমনের তোরে ওরে কাবা ঝুঁকে সিজদা করি ওরে তিনি আমার নূরের নবী শাহে মদিনা বলো তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো শয়তান তাড়ানোর জন্য দুশমনের রাসূল তাড়ানোর জন্য দুই হাত তুলে মুষ্টি বন্ধ করে কণ্ঠের সবটুকু শক্তি দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ রে মুসলমান মুসলমান নবী চিনো নবী যদি না
আল্লাহ চিনো, তুমি নামাজ পড়তে পারবা, রোজা রাখতে পারবা, হজ যাকাত সব করতে পারবা, কিন্তু তোমার কোনো টাকা যে আসবে না। নবী চিনো, নবী চিনো, নবী চিনে নবীর ভালোবাসায় প্রেমে পড়ো, তাহলে আমার আল্লাহ তোমারে দুনিয়া দেবে, আখিরাত দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। It is impossible without love go to the paradise. Prophet Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam, আর এটাই হাদিসের কথা, লা ইমানা লিমান লা মুহাব্বাতা লা। সুবহানাল্লাহ আছে এখানে যে নবীর মুহাব্বত যার ভিতরে নাই তার ঈমান, কথা বলেন, নবীর মুহাব্বত যার ভিতরে নাই তার ঈমান নাই। কোরআন পড়তে পারবে, হাদিস পড়তে পারবে, হজ করতে পারবে, যাকাত করতে পারবে, সমস্ত আমল করতে পারবে, মনে রাখবেন হব্বে রাসূল যদি না থাকে এই নামাজ রোজা দিয়া শয়তানের সাথে জাহান্নামে থাকবে। কথা বলেন ঠিক কি না? আমরা সেই নবীর মুহাব্বত চাই যে নবীর মুহাব্বতে পড়লে দুনিয়াতে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠায়, ওই নবীর মুহাব্বতে পরকালে নবীর সাথে জান্নাতে থাকতে চায়। কথা বলেন ঠিক কি না? দুই হাত তুলে বলেন কে কে নবীর পক্ষে থাকবেন? আল্লাহ কবুল করুক। আর জোরে আমিন। কষ্ট হইতেছে, খারাপ লাগে? নবীর কথা শুনলে তো আশিকের খারাপ লাগার কথা না, দুশমনের লাগে। কথা কয় না ঠিক নেই? নবীর দুশমন মানে আমারও দুশমন, নবীর আশিক মানে আমার বন্ধু। কথা বলেন, দুশমনের রাসূল সে আমার যত কাছেরই হোক না কেন সে আমার আপন না, আশিকের রাসূল যত দূরেরই হোক না কেন সে আমার আসল আপন। কথা বলেন ঠিক কি না? আসুন 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 আমার ভাইরা বাবারা বন্ধুরা, ও মধ্যেশ্বরের মুসলমান, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যত পরীক্ষা বাড়ে তার নবীর প্রতি ভালোবাসা, প্রেম, মহব্বত আরো বেশি বেড়ে যায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহব্বতের কারণে ও মিয়া কতটুকু কষ্ট করেছে। তুমি আমি ঈমান আনার জন্য নবীরে ভালোবাসলে কেউ আমাদেরকে মন্দ বলবে না, আমাদেরকে আঘাত করবে না, কষ্ট দিবে না। কিন্তু সাহাবী হযরতে খুবাইবকে কত কষ্ট দিয়েছে। হ্যাঁ, আমাদেরকে যে সমস্ত কষ্ট দেওয়া হয় এগুলো সাময়িক, কিন্তু ইনাদেরকে প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছে নবী ছাড়ার জন্য। এরপরেও নবী ছাড়ে না। কিন্তু আফসোস, আজকে বাহির থেকে কিছু ডলার দিলে মোল্লা নবী সাইরা ঈমান বিক্রি কইরা দেয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, মুসলমানের হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জেল থেকে বের করলো, বের করার পর একটা খোলা ময়দানে নিয়ে গেল। খোলা ময়দানে নিয়ে যাওয়ার পর এবার শয়তানগুলো, দুশমনগুলো খুবাইবকে ডাক দিয়া বলে, খুবাইব রে, তোরে আমরা খাবার দেই না, পানি দেই না, তোরে কষ্ট দিয়া রাখলাম এখানের মধ্যে, এরপরেও দি তোর শরীর কমলো না, তোর শরীর হালকা হইল না, তুই রোগা হইলি না। খুবাইব কই, আমি এমন প্রেমের সোদা পান করেছি, এমন প্রেম আমি করেছি যে প্রেমের কারণে, ওই প্রেমের টানে আমার আল্লাহ রুহের শক্তির সাথে দেহের শক্তিও বাড়ায়া দিছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে বন্ধু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র নবীর কথা বলল, দুশমনের শরীরে আগুন লাগা গেল, এই কাফেরদের শরীরে আগুন লাগা গেল। কাফেররা কই, তোরে 1 মাস ধইরা 2 মাস ধইরা বন্ধ কইরা রাখলাম নবী সাইরা দেওয়ার জন্য, কিরে তোরে 2 মাস পরে জেল থেকে বের করলাম, এরপরে তুই নবী নবী করস। খুবাইব কইস, দেহে যতদিন প্রাণ থাকবে, যতদিন আমার কণ্ঠে আওয়াজ থাকবে, ততদিন আমি নবী বলবো। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। রে বন্ধু, বন্ধু রে, হযরতে খুবাইব কোনো অপরাধ ছিল না, কোনো চুরি ডাকাতির অপরাধ তার মধ্যে ছিল না, শুধু একটাই অপরাধ ছিল, সে আমার নবীর পাগল ছিল, নবীর বড় আশিক ছিল, আমার নবীরে ভালোবাসতো। ভালোবাসার কারণে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কষ্ট দেওয়া হয়েছে। এ ভাই, একটু ভলিউমটা দেখো না, সিস্টেম করা যায় কিনা, একটু একটু বাড়াও, একটু ভলিউমটা একটু তুলো। আপনারা মাইক করেন না, সবসময় কথা বলে মাইক অভ্যস্ত তো ওই মাইকে, তো এই জন্য আওয়াজটা ম্যাচিং না হলে কণ্ঠের ভাঁজ আমরা খুঁজে পাই না। আপনাদের কষ্ট হচ্ছে? ওই দেখেন 2 জনের শয়তানে গোতা মারছে, উঠে গেছে, বুঝছেন? শয়তান কিন্তু গোতা দিব, মনে রাখেন, মানে মাহফিল থেকে উঠে যাওয়া মানে শয়তানে আরো ধরছে, 100% শিওর। কথা বলেন ঠিক কিনা? শয়তানে না ধরলে কি নবীর আলোচনা যেখানে হচ্ছে এখানে আল্লাহর রহমত আছে। কথা কোন ঠিক কিনা? তো নবীর বাগান থেকে উঠা মানে শয়তানে ওরে ধরছে, ভালো করে
কথা বলেন ঠিক কিনা? তো শয়তান খেয়াল রাখবেন, যেটা উঠে যা মনে করবেন ওরে শয়তান ধরছে, ওরে দিকে ফিরে তাকাইবেন না, কারণ ওরে ধরে লাইছে শয়তান, বুঝছেন? মনে রাখেন। তো আমরা কোন জায়গায় আসছিলাম? নবীর মুহাব্বতের কথা। কথা বলেন ঠিক কিনা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যখন বারবার নবীর কথা বলে, এই দুশমনগুলো আমার নবীর দুশমন, এরা হলো আল্লাহর দুশমন, আমার নবীর দুশমন এরা হলো মুসলমানের দুশমন। ও বন্ধু রে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা অ্যাটাক করলো, অ্যাটাক করার পরে ডাক দিয়া কই, খুবাইব রে, আমরা তোরে এখনো শেষবারের মতো সুযোগ দিচ্ছি, যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাইরা দেস, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দিন সাইরা দেস, তাহলে আমরা তোরে কিছুই করব না, বরং তোরে মালে মালামাল বানায়া দিব। হযরতে খুবাইব ডাক দিয়া কই, কি মাল দিবা তোমরা? কই তুই যা চাইবি তা দিবি। হযরতে খুবাইব কই, আমি যা চাইমু তা দিলে আমারে আমার নবী দিয়া দাও। আর জোরে বলেন আল্লাহু আকবার। যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা, বল যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা, জীবন আমার ধন্য হতো, জীবন আমার ধন্য হতো, গেলে সোনার মদিনা। যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা, বল যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা। ডান হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু রে, ও মুসলমান, হযরতে খুবাইব কয়, দুনিয়া চাই না, আমি শুধু আমার নবী চাই। কথাটা বলতে দেরি হইল, চারিদিক দিয়া বেঈমান দুশমনের দল হযরতে খুবাইবকে গ্রাউ করে ফেলেছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অসহায় হয়ে একা হয়ে গেলেন। চারিদিক দিয়া ডানে তাকাই দুশমন, বামে তাকাই দুশমন, সামনে দুশমন, পিছনে দুশমন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে, হাইরে কেউ পারে, যে যেটা পারে, কেউ পাথর দিয়া মারে, কেউ ঘুষি মারে, কেউ কিল মারে, কেউ লাথি মারে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে মুখটা ফিরায়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নবী গো, ও নবী, আমি কোনো অপরাধ করি নাই গো নবী, আমি কোনো চুরি ডাকাতি করি নাই, আমি শুধু আপনার প্রেমের মালা গলায় পরছি, এই জন্য আজকে আমার এই অবস্থা নবী গো, এতে আমি দুঃখ করি না, শুধুমাত্র আপনি নবীর ভালোবাসা আমি খুবাইব চাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা যতবার আঘাত করে, খুবাইব ততবার আমার নবীরে ডাক মারে। হায়রে খুবাইব যতবার কষ্ট দেয়, খুবাইব শুধু ততবার নবী করে নবীর কথা বলে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে প্রেম ভালোবাসা আরো জেগে উঠে, আরো বেড়ে উঠে। এক পর্যায়ে দুশমনের দল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতগুলো বাঁধলো, হযরতে খুবাইবের পাগুলো বাঁধলো, গাছের সাথে তার ঝুলায়া দিল, গাছের সাথে ঝুলাইয়া দিয়া চারিদিক দিয়া পাথর মারা শুরু কইরা দিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে রক্তগুলো, চামড়াগুলো ফেটে টপ টপ করে জমিনে পড়তে লাগলো। হযরতে খুবাইব কয়, ইয়া রাসূলুল্লাহ, রক্ত দিব কিন্তু আপনি নবীর ভালোবাসা ছাড়ব না। আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। হযরতে খুবাইব যত পাথর মারে, তত আমার নবীরে ডাকে,
হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আঘাত করার পরেও নবী ছাড়ল না ও মধ্যেশ্বরের মুসলমান নবীর কথা শুইনা তুমি দোকান ছাড়তে পারলা না, ঘর ছাড়তে পারলা না। ও মিয়া তুমি কেমন মুসলমান আমার তো বুঝে আসে না। তুমি কেমন মুসলমান নবীর কথা শুইনাও তোমার কলিজায় লাগে না, নবীর কথা শোনার পরেও তুমি নবীর মহব্বতে আসতে পারলা না। তুমি তো মুসলমান শুধু নামেরই মুসলমান, গুরু খাওয়ার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যত আঘাত করে তত নবীর প্রেম ভালোবাসা বেড়ে যায়। দুশমনের দল নবীর কথা শুনলে শরীরের মধ্যে আগুন লাগা যায়। যতবার খুবাইব ইয়া রাসূলুল্লাহ বলে এতবার শয়তানগুলোর অন্তরের মধ্যে আগুন জ্বলা ওঠে। ও মিয়া এই আগুন জ্বালা ইয়া রাসূলুল্লাহর স্লোগানে আগুন জ্বলা আজকের নতুন না, এটা পুরান কাহিনী। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ বললে কোন মানুষের চেহারার মধ্যে নূর আসে, আর ইয়া রাসূলুল্লাহ বললে কোন মানুষের কপাল বইলা যায়। কথা কোন ঠিক কিনা? পরিষ্কার বোঝা যায় কোনটা আসে কার কোনটা দুশমন। কথা বলেন ঠিক কিনা? হযরতে খুবাইব যতবার ইয়া রাসূলুল্লাহ বলে ওই দুশমন গুলোর শরীরের মধ্যে ততবার আগুন লাগা যায়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বারবার যখন আমার নবীর দিকে ফিরে আমার নবীরে বারবার যখন ডাকতে লাগলো, বেঈমানের দল, নিষ্ঠুর পাষাণের দল, এরা এসে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, রে খুবাইব এই দেখো তুমি চারিদিকে ডান দিকে তাকাও তোমার কেউ আসেনি দেখো, বাম দিকে তাকাও কেউ আসেনি দেখো, সামনে দেখো কেউ আসেনি দেখো, পিছনে দেখো কেউ নাই তোমার পক্ষে। হযরতে খুবাইবকে তোমরা জানো না ডানে দেখাইলা, বামে দেখাইলা, সামনে দেখাইলা, পিছনে দেখাইলা, তোমরা উপরের দিকটা তাকায়া দেখো, ওই দিকে আমার সাহায্যকারী হইল আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ জমিনের মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি। আকাশ জমিনের মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি। তুমি পারো হতে সহায়, তুমি পারো হতে সহায়, অকুল সমুদ্র নীল দরিয়ায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ও আল্লাহর বান্দা বিপদে মুক্তিদানকারী কে? সে আল্লাহর নামটা জোরে বড় করে বলেন আল্লাহ। হযরতে খুবাইব ডাক দিয়া বলে, রে বেঈমানের দল, আমি যে নবীর ভালোবাসায় পড়েছি, যে নবীর প্রেমে পড়েছি, সেই নবীর ভালোবাসায় কেউ থাকলে আমার আল্লাহ তারে কুদরতি সাহায্য করে। তোদের আমার সাহায্যের দরকার নাই, তোদের মতো আপন আমার দরকার নাই, আমার আপন শুধু আমার মদিনার নবী। জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। খুবাইব নবীর কথা বলতে দেরি হলো, আরেকটা দুশমন শয়তান এসে হযরতে খুবাইবের হাতটা টেনে ধরলো। হাতটা টেনে দইরা একটা হাতের মধ্যে কিঞ্চি নিল, নেওয়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গুলটা ধরলো। আঙ্গুলটা ধরে কাজ করে আঙ্গুলটা কেটে ফেললো। খুবাইব মারে ডাক দেয় না, বাবারে ডাক দেয় না, আঙ্গুল কাটে যতবার আঙ্গুলের মধ্যে ফুল দেয় ততবার ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক মারে। আল্লাহু আকবার। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে আঙ্গুলগুলো তার কেটে দিল, একটা একটা করে কেটে দিয়া বেঈমানের দল কয়, রে এই শাস্তিতে চলবে না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গাছের মধ্যে এভাবে করে হাতটারে বেঁধে দিয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তালুর মধ্যে পেরেক ঢুকায়া দিল। পেরেক ঢুকায়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে ঝুলাইয়া দিল। আরেকটা দুশমন দূর থেকে এসে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে ছুরি বসায়া দিল, খুব বসায়া দিল। খুবটা দিতে দেরি হইল, হযরতে খুবাইবের ডান হাতটা কাইটা পড়তে দেরি হইল না। হায়রে নবীর প্রেমের কারণে
নবীর ভালোবাসায় খুবাইব নিজের ডান হাত দিয়া দিল। মারে ডাক দেয় নাই, বাবারে ডাক দেয় নাই, মদিনার দিকে ফিরা ডাক দিয়া কই নবী গো, আপনার জন্য, আপনার ভালোবাসার জন্য, ঈমানের জন্য আমি খুবাইব হাত দিয়া দিলাম। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলো প্রেম শিখায়া লুকাইলা। আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে মার কাছে স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও নবীর পাগলেরা, ও নবীর আশিকেরা, দুইটা হাত তুলে আমার নবীর ডাক দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধু রে বন্ধু, হযরতে খুবাইব ডান হাতটা দূরে গিয়ে পড়ে ছটকাইতে এভাবে নাচতেছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে আমার নবী 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 কইয়া ডাকতেছিল। বেঈমানের দল ডাক দেয়া কই খুবাইব রে খুবাইব, আঙ্গুলগুলো কেটে দিলাম, হাতটা কেটে দিলাম, তোর চোখে পানি নাই, তোর চোখে পানি নাই, তোর মধ্যে কোনো কষ্ট নাই, দুঃখ নাই। খুবাইব কই তোমরা জানো না, জানো না আমি আমার এমন নবীর প্রেমে পড়েছি যেই নবীর জন্য আমার আল্লাহ জান্নাত বানাইছে, এমন নবীর প্রেমে পড়েছি যেই নবীর জন্য আমার আল্লাহ দুনিয়া সাজাইছে। আমি যতবার নবীরে ডাক দেই, নবী গো আপনার জন্য আজকে আমার হাত দিয়া দিলাম, আমার আল্লাহ ফেরেশতারে ডাক দেয়া কই ফেরেশতা দাও দাও দাও, আমার খুবাইবের জন্য বেহেশতের দরজাটা খুইলা দাও। রে নবীর প্রেমে জীবন দিলে পুরস্কার জান্নাত, কথা বলেন ঠিক কিনা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে বেঈমানের দল, তোরা যতটা আঘাত করোস আমার আল্লাহ জান্নাতের ততটা রাস্তা পরিষ্কার করে দেয়। তোরা আমার এতগুলো আঘাত করলি, আমি শুধু ধৈর্য ধরতেছিলাম, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর জোরে বড় করে বলেন আল্লাহ। আমার আল্লাহ কই ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। আমি ধৈর্য ধরলাম, জানি আমি কোনো চুরি করি নাই, ডাকাতি করি নাই, আমি কোনো জিনা করি নাই, আমি কোনো খারাপ কাজ করি নাই, শুধু নবীর প্রেমে পড়েছি, নবীরে ভালোবেসেছি। এর জন্য তোরা আমার আঙ্গুলগুলো কেটে দিলি, আমার হাত কেটে দিলি, আমি ধৈর্য ধরলাম, আমার আল্লাহ আমার জন্য জান্নাতের দরজা খুইলা দিছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান, বলো হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান। আল্লাহ রাসূলের গুণগান গৌরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান। গুনাইব লসইব? নবীর উপরে দুরূদ সালাম পড়লে কি গুনাহ না সওয়াবের কাজ? তো এইগুলা বললে কি, আমরা সুর দিয়া বললে কি গুনাহ হইব? তো বলেন না আমার সাথে, হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান, বলো হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান। আল্লাহ রাসূলের গুণগান গৌরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান। ও নবীর আশিক একবার ডাক দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর প্রেমে পড়লো খুবাইব, আমার আল্লাহ বেহেশতের দরজা খুইলা দিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, বেঈমানের দল, বেহেশত দেখলে কারো চোখে পানি আসে না, বেহেশত দেখলে ওই বান্দার মুখে হাসি আসে, কথা বলেন ঠিক কিনা? আরে কাঁদবি তো তোরা জাহান্নামে সারা জীবন কাঁদবি,
আমরা কাঁদবো না, আমরা নবীর প্রেমে পাগল হইছি, আমরা নবীর প্রেমিক হইছি, আমরা কাঁদবো না। আমাদের কাঁদার জায়গা না, আমাদের জন্য আল্লাহ জান্নাত রাখছে। তোরা জীবন ভর কাঁদবি, পায়খানার কিরার মতো সারা জীবন জাহান্নামে পড়ে থাকবি। কথা বলেন ঠিক না? এবার খুবাইব যেই মাত্র আবার কালেমার কথা বললেন, নবীর কথা বললেন, বেঈমান আরেকটা শয়তান দূর থেকে এসে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে দূর থেকে দৌড় দিয়ে এসে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক বরাবর একটা ছুরি নিয়ে হযরতে খুবাইবের বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া দিল। হযরতে খুবাইবের বুকে যখন ছুরিটা বসায়া দিল, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সিরাটা ছিদ্র হইয়া পিঠ দিয়া ওই দিক দিয়া ছুরিটা বাহির হইয়া গেল। আল্লাহু আকবার। হযরতে খুবাইব হায়রে নবীর জন্য জীবন দেই রে মুসলমান। কি শিক্ষা দিয়া গেল নবীর সাহাবী, কি শিক্ষা দিয়া গেল। কই আছো তোমরা মুসলমান, কই আছো? আমার নবীর জন্য খুবাইব বুকের ভিতরে ছুরি ঢুকাইয়া দিল, পিঠ দিয়া ছুরিটা বের হইয়া গেল। মদিনার দিকে তাকায়া ডাক দিয়া কই, নবী গো, ও নবী, নবী গো, এই শরীর যন্ত্রণা থাকবে না যদি আপনার দিদার পায়। আমার জালা জুরাইনা, জালা জুরাইনা রে, ভিতরে লাইগাছে রে আগুন, ভিতরে লাইগাছে রে আগুন, জল দিলে নিবে না। জালা জুরাইনা, জালা জুরাইনা রে, নবীর প্রেমের জালা জুরাইনা, জালা জুরাইনা রে। ইয়া রাসূলুল্লাহ বলতে কি মনে যায় না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, নবী গো, নবী, বেহেশত খোদাই দেখাইলো, বেহেশত দেখাও আমার শান্তি নাই। যদি শহীদ হওয়ার আগে আপনারে দেখতাম আমার কোনো যন্ত্রণা থাকতো না। ও মিয়া, ও মিয়া, হযরত সুলাইমান আলাইহিস সালাম ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ। হযরত সুলাইমান আলাইহিস সালাম ও হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুল। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন পিপিলিকার রাজ্যে ঢুকতেছিল, 3 মাইল দূর থেকে একটা রানী পিপিলিকা সমস্ত পিপিলিকারে ডেকে বলল, ইয়া আইয়ুহান নামলু দুখুল, হে পিপিলিকার দল, তোমরা প্রবেশ করো তোমাদের ঘরতে, কারণ সুলাইমান নবী তার বাহিনী নিয়ে আসতেছে। ভুলবশত হইতে পারে তোমরা তাদের পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যাইতে পারো। সুলাইমান নবী 3 মাইল যখন আসলো, আসার পরে ওই পিপিলিকারে এই আঙ্গুলের মধ্যে উঠাইলো, শাহাদাত আঙ্গুলের মধ্যে উঠায় ডাকা দিয়া কই, পিপিলিকারে তুমি কি জানো কোন নবী রাসূল কোন মাখলুকাতের ক্ষতি করে? পিপিলিকা কই, হুজুর আমি জানি কোন পয়গম্বর মাখলুকের ক্ষতি করে না, কিন্তু আমি বলেছি ভুলবশত হয়তো তাদের পায়ের নিচে পড়ে তারা মারা যেতে পারে। হুজুর আপনি আমাকে গোস্তাকে ক্ষমা করবেন, মাফ করবেন, আমি আমার জাতিকে বাঁচানোর জন্য আমি সতর্ক করলাম, এটা আমার দায়িত্ব। সুলাইমান নবী 3 মাইল দূর থেকে যদি পিপিলিকার কথা শুনে, এবার বলো না তোমার আমার নবীর মর্যাদা মূল্য মুজিজা কম না বেশি? সুলাইমান নবী 3 মাইল দূর থেকে পিপিলিকার আওয়াজ শুনলো। সুলাইমান নবীর এই মুজিজার কথা বললে কোন টুপিওয়ালা দাড়িওয়ালা শিরিক বেদাতের ফতোয়া দেয় না। আমরা যদি কই নবী গায়েবের খবর দেনেওয়ালা, তাহলে কই আমরা বেদাইতা। কথা বলেন ঠিক কিনা? ওরে ইলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান, আরে নূর নবীজির শানের কথা কোরআনে বয়ান আছে, হাদিসে বয়ান, ঠিক কিনা বলেন?
ইলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান ওরে নূর নবীজির শানের কথা কোরআনে বয়ান আছে হাদিসে বয়ান আরে ওই নবীজির শান শুনিয়া ওই নবীজির শান শুনিয়া ইমাম তাজা রাইখো মুনাফিকি কইরো না আশিক হইয়া থাইকো মুনাফিকি কইরো না আশিক হইয়া থাইকো কথা বলেন ঠিক কি না কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো বলেন কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইলো মুনাফিকি কইরো না আশিক হইয়া থাইকো আমরা কি মুনাফিক হইব না আশিক হইব আশিক হইলে তার জন্য জান্নাতের দরজা খোলা আর মুনাফিক হইল তার জন্য জাহান্নামের দরজা খোলা কথা বলেন ঠিক কিনা ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার মনে রাখবেন মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্থলে থাকবে জাহান্নামের মধ্যে সর্বনিম্ন স্তরের মধ্যে থাকবে মুনাফিক ও মিয়া একটা কাফেরের চেয়ে বেশি জঘন্য মুনাফিক কথা বলেন ঠিক কিনা আল্লাহ কোরআনে কাফিরদের জন্য ছোট্ট একটা সূরা দিলেন সূরা কাফিরুন আর মুনাফিকের জন্য বিশাল বড় সূরা দিলেন প্রায় 1.5 পৃষ্ঠার একটা সূরা আল্লাহ মুনাফিকদেরকে দিলেন ও মিয়া মুনাফিক সবচেয়ে খারাপ কথা বলেন ঠিক কিনা এইজন্য শুধু টুপি পরলে দাড়ি গজাইলে টুপি পরলে আর জুব্বা লাগাইলে আবাকাবা লাগাইলে এটা যে আশিক এমন না মুনাফিকও হইতে পারে কথা বলেন ঠিক কিনা ওই মুনাফিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের সম্পর্ক হইল আশিকে রাসূলদের সাথে কথা বলেন ঠিক কিনা হযরত খুবাইব যেই মাত্র নবীর নাম নিয়ে ডাক দিল ও মিয়া সুলাইমান নবী 3 মাইল দূর থেকে কথা শুনে আমার নবী শুনে না এটা আমার নবী শুনে না এটা বিশ্বাস কোনো আশিক করতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার নবী দেখা শুনলো নবী দিদার দিয়া দিল খুবাইব হাসতে হাসতে জীবন দিয়া দিল এই জীবন দেওয়ার সময় হাসতে হাসতে জবান দিয়া পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখি গাই তোমার গুণগান বসিয়া ফুলের বাগান পাখি গাই তোমার গুণগান বসিয়া ফুলের বাগান গাহিয়া বলিল এ গান নবী হন উম্মতের কান্ডার নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার নবী মোর জান সবাই বলতে হবে নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর এসকিরি বান্দার নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ হযরতে খুবাইব নবীর দিদার পায়া গেল নবীর দিদার পেয়ে গেল নবী দেখলে মরণের যন্ত্রণা থাকে না রে মুসলমান নবী দেখলে মরণের কষ্ট হয় না মরণের যন্ত্রণা থাকে না হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী দেইখা ফালাইছে মুখের মধ্যে হাসি চইলা আসছে হাসি মুখে হাসতে হাসতে বেহেশতের দিকে চইলা গেল কিন্তু এরা এত বড় মুনাফিক এরা এত বড় বেঈমান খুবাইবকে শুধু মারি নাই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে শাহাদাত বরণ করার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডিটারে গাছের সাথে ঝুলাইয়া দিছে জোরে বলেন নাউজুবিল্লাহ আরে বেঈমানের দল ঘোষণা কইরা দিল এই খুবাইব গাছের সাথে থাকবে জ্বলতে থাকবে এটা এখানে পচবে গলবে বৃষ্টিতে ভিজবে রোদ্রে শুকাইব কেউ তার লাশ নামাইতে পারবা না এই ঘোষণা দিয়া দিল আর হযরত সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারাদার বানায়া দিল যে তুমি পাহারা দিবা কেউ যদি খুবাইবের লাশ নিতে আসে তোমরা আমাদেরকে স্মরণ করবা এই কথা বইলা এরা চইলা যায় কিন্তু পিছন দিয়া আবার আয়েশা পরামর্শ ঘুরায়া ফেলছে কই না এখানে কমপক্ষে ৭০,০০০ মানুষ কিংবা ৭০ জন তোমরা থাকো এভাবে ৭০ জনের হাতের মধ্যে তীর তলোয়ার দিয়া চারিদিক দিয়া ঘোরায়া দিল কই তোমাদের ঢেউটি এখানে শুধুমাত্র এর খুবাইবের লাশ পাহারা দিবা কেউ যাতে খুবাইবের লাশ এখান থেকে না নামাইতে পারে ও মিয়া বলেন না এই দৃশ্য আমার নবী দেখে কি দেখে না আমার নবী জানে কি জানে না খবর আমার নবী জানে ও মিয়া মসজিদে নববীতে আমার নবী
নামাজের পর চোখ বন্ধ করে আমার নবী চোখ দিয়া যখন নূরের চোখ দিয়া পানি ঝরতেছিল, সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দরদি নবী, আপনি কাঁদবেন না গো নবী, আপনি কাঁদলে তো আরশের মালিকও সহ্য করেন। আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে, আমি কাঁদবো না, খবর পাইছনি আমার খুবাইবকে মেরে তারা গাছের সাথে ঝুলাইয়া দিছে। আমার খুবাইবের লাশ গাছের সাথে ঝুলে ঝুলে ঝুলে, এটা আমি নবী কেমনে সহ্য করব, আমি নবী কেমনে সহ্য করব? কেউ পারবানি? তোমরা পারবানি? আমার খুবাইবের লাশটারে আমি নবীর সামনে আইনা দিতে? আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর লাশ আনার জন্য সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়। সাহাবীরা বুঝাইলেন নবী গো, ও নবী, এই দায়িত্বটা আপনি নিজে যদি কাউকে দেন ভালো হয়। আমার নবীর ডানে বামে সামনে তাকায়া ডাক দিয়া কই আলী, আলী রে, ও আলী, আজকে তোমারে দায়িত্ব দিলাম, তুমি পারবানি রে আলী আমার খুবাইবের লাশটা আমার সামনে এনে দিতে? হযরত আলী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার চোখের পানি মুছার জন্য আমি আলী সব সময় প্রস্তুত থাকি গো নবী, আপনার জন্য জীবন দিতে আমি আলী সব সময় প্রস্তুত থাকি। জোরে আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। হযরত আলী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি যাব আপনার খুবাইবের লাশ এনে আমি আপনাকে